হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আমাদের ভারতবর্ষে কোথায় কোন কোন জায়গায় বেশি পরিমাণে ভূতের রাজত্ব। অনেকগুলো ভূতের রাজত্ব আছে, তার মধ্যে থেকে উল্লেখযোগ্য দুটো গল্প তোমাদের কাছে আমি শেয়ার করব। ভারতে ভূতুড়ে স্থান হিসাবে সবচেয়ে কুখ্যাত রাজস্থানের ভানগড় দুর্গ। রাত 8টার পর প্রবেশ নিষিদ্ধ। এবং গুজরাটের ডুমাস সমুদ্র সৈকত। এছাড়া রাজস্থানের কুলধারা গ্রাম, দিল্লির দিল্লি ক্যান্টনমেন্ট এবং হায়দ্রাবাদের রামোজি ফিল্ম সিটি সহ বেশ কিছু পুরনো কেল্লা ও পরিত্যক্ত বাড়িও তাদের ভৌতিক অভিজ্ঞতার জন্য পরিচিত। ভারতের সবচেয়ে ভুতুড়ে স্থান হিসেবে পরিচিত ভানগড় দুর্গ, যা রাজস্থানে অবস্থিত, যেখানে রাতে কান্নার আওয়াজ ও অদ্ভুত অভিজ্ঞতা শোনা যায়। কথিত আছে ডুমাস সমুদ্র সৈকত, যা গুজরাটে অবস্থিত। এই কালো বালির সৈকতে রাতে মানুষের কান্নার আওয়াজ পাওয়া যায় এবং এটি শ্মশান হিসাবে পরিচিত। রাজস্থানের ভানগড় দুর্গকে ঘিরে মূলত দুটি রোমহর্ষক লোককথা প্রচলিত, যা একে ভারতের সবচেয়ে ভুতুড়ে স্থানের তকমা দেওয়া হয়েছে। সবচেয়ে জনপ্রিয় গল্পটি হল রাজকুমারী রত্নাবতী ও তান্ত্রিকের অভিশাপের গল্প। ভানগড়ের সুন্দরী রাজকুমারী রত্নাবতীকে কেন্দ্র করে সিংহিয়া নামে এক কালো জাদুকর বা তান্ত্রিক রাজকুমারী প্রেমে পড়ে যান। তাকে বশ করার জন্য তিনি রাজকুমারীর দাসীর কেনা সুগন্ধি তেলে মন্ত্রপ্রত মোহিনী বিদ্যা প্রয়োগ করেন। রাজকুমারী নিজেই জাদুকরী বিদ্যায় পারদর্শী ছিলেন। তিনি জাদুকরের ফন্দি ধরে ফেলেন এবং তেলের শিশিটি একটি পাথরের ওপর ছুঁড়ে মারেন। জাদুর প্রভাবে সেই পাথরটি গড়িয়ে গিয়ে সিংহিয়াকে পিষে দেয়। মৃত্যুর ঠিক আগে সিংহিয়া অভিশাপ দেন যে ভানগড় ধ্বংস হয়ে যাবে এবং এখানকার কোনো আত্মা শান্তি পাবে না। এর কিছুকাল পরেই যুদ্ধে রাজকুমারী সহ দুর্গের সবাই মারা যান। সাধু বালীনাথের সতর্ক বার্তা অন্য একটি কাহিনী অনুসারে সম্রাট মাধব সিং যখন কেল্লাটি তৈরি করেন, তখন সেখানে বালুনাথ নামে এক সাধু তপস্যা করতেন। সাধু এই শর্তে দুর্গ তৈরির অনুমতি দেন যে কেল্লার ছায়া যেন কখনো তার আস্তানার উপর না পড়ে। রাজার পরবর্তী বংশধরেরা কেল্লাটিকে আরও উঁচু করলে তার ছায়া সাধুর আশ্রমে পড়ে। ক্রুদ্ধ সাধুর অভিশাপে পুরো শহরটি ধ্বংসস্তূপে পরিণত হয়। ভারতীয় প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগ ASI সূর্যাস্তের পর থেকে সূর্যোদয় পর্যন্ত এই দুর্গে সাধারণ মানুষের প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ করেন। পর্যটকরা দাবি করেন যে রাতে এখান থেকে নারীদের কান্নার শব্দ, চুরির ঝনঝনানি এবং অচেনা ছায়ামূর্তি দেখা যায়। স্থানীয়দের বিশ্বাস, রাজকুমারী রত্নাবতী আজও ফিরে আসার অপেক্ষায় দুর্গের ধ্বংসাবশেষে ঘুরে বেড়ান।